ইসরায়েল এবং ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধের পর অর্থাৎ জুন মাসে ঘটে যাওয়া এই যুদ্ধের পর এই প্রথমবারের মতো সামরিক মহড়া শুরু করেছে ইরান। ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ন্যাশনাল ডিফেন্স ইন্ডাস্ট্রি ডে উপলক্ষে এই সামরিক মহড়ার আয়োজন করা হয়েছে। ভারত মহাসাগর এবং ওমান উপসাগরে ক্রুজ মিসাইলের পরীক্ষার মাধ্যমে এই মহড়া শুরু করা হয়। ভারত মহাসাগর এবং ওমান উপসাগরে বিভিন্ন টার্গেট ফিক্সড করে সেই টার্গেটকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ক্রুজ মিসাইলের মাধ্যমে সেই টার্গেটগুলোকে ধ্বংসের মাধ্যমে এই ডিলগুলো যাচাই করে নেওয়া হয় যে ক্ষেপণাস্ত্র ভিত্তিক এবং ক্রুজ মিসাইল ভিত্তিক জাহাজ বিধ্বংসী অবস্থা ইরানের সক্ষমতা। এবং এটিও জানান দেওয়া হয়, ইসরায়েল ইরানের 12 দিনের যুদ্ধের পর তাদের যুদ্ধের ক্ষমতা এতটুকুনো কমেনি, বরং পূর্বের তুলনায় আরও বেড়েছে। অর্থাৎ এর মাধ্যমে তারা ইসরায়েলকেও একটি বার্তা দিতে চেয়েছে। ক্ষেপণাস্ত্রের পাল্লা এবং শক্তিতে ক্রমশই শক্তিশালী হয়ে উঠছে ইরান। তাদের মধ্য থেকে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে যে পূর্বের তুলনায় তাদের সামরিক শক্তি বা নতুন নতুন ক্ষেপণাস্ত্র সংযোজনের ফলে আরও বৃদ্ধি পেয়েছে। ভূমি এবং স্থল থেকে একযোগে পরিচালিত ভারত মহাসাগর এবং ওমান উপসাগরের উপকূলে এবং সমুদ্রের অভ্যন্তরে এই ধরনের সামরিক মহড়ার মাধ্যমে কিছু মেসেজ প্রয়োজন ছিল তাদের দেওয়ার। ইসরায়েলি হামলার পর তাদের সামরিক সক্ষমতা অনেকটাই ধ্বংস হয়েছে বা শেষ করে দেওয়া হয়েছে বলে আমেরিকা এবং ইসরায়েলের তরফ থেকে যে দাবি করা হচ্ছিল, সেই দাবিকে উড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই ধরনের নৌ মহড়া এবং ভূমিভিত্তিক মহড়ার আয়োজন এক প্রকার প্রয়োজনই ছিল বলে ধারণা করা হচ্ছে। আর সেটি দেখানোর জন্যই তাদের এই সামরিক ড্রিল। এর পূর্বে ইরান ঘোষণা দিয়েছিল, পরবর্তীতে ইসরায়েল আঘাত করলে তারা নতুন অস্ত্রের মাধ্যমে নতুন শক্তিতে সুনির্দিষ্ট অবস্থান ভিত্তিক আঘাতের মাধ্যমে এটি বোঝাতে সচেষ্ট হবে যে এর পরবর্তী আঘাত হবে আরও শক্তিশালী। যাই হোক, ইসরায়েলকে বিভিন্ন পর্যায়ে এই কয়েক সপ্তাহ ধরে হুঁশিয়ারি দিয়ে আসছে ইরান। এর কারণ হচ্ছে তারা নাকি বুঝতে পেরেছে আমেরিকা এবং ইসরায়েল যে কোনো সময় আবার ইরানের অবস্থানগুলোতে, বিশেষ করে সামরিক এবং পারমাণবিক অবস্থানগুলোতে হামলা চালাতে পারে। আর এই ধরনের অপারেশন বা ড্রিলের মাধ্যমে তারা শক্তিমত্তা প্রদর্শনের পাশাপাশি শত্রুকে হুঁশিয়ারি দিতে চেয়েছে। এবং নৌযুদ্ধে মূলত হরমুজ প্রণালী থেকে শুরু করে ভারত মহাসাগর, ওমান উপসাগর এবং এডেন উপসাগর এবং ভূমধ্যসাগরে নিজেদের নৌ আধিপত্য বিস্তারের ক্ষেত্রে তাদের সক্ষমতার প্রমাণ দেওয়ার একটা চেষ্টা চালিয়েছে তারা। গত জুন মাসে ইসরায়েলের সাথে সংঘর্ষের পর বিভিন্ন ক্ষেত্রে তাদের ক্ষয়ক্ষতি আসলেই স্পষ্ট হয়ে ওঠে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামত এবং প্রতিস্থাপনের জন্য তারা রাশিয়ার সাহায্য পেয়েছে বলে ধারণা করা হয়। একের পর এক রাশিয়ার IL-76 সামরিক পরিবহন বিমান তেহরানের বিমানবন্দরে অবতরণ করে এবং এখান থেকে আবার চলে যায়। বিভিন্ন গণমাধ্যম সূত্রে দাবি করা হয়েছে যে যখন IL-76গুলো ইরানের আকাশে প্রবেশ করে বা তেহরানে প্রবেশ করে, তখন এগুলোর ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয় যেন কেউ ট্র্যাক করতে না পারে। বন্ধুরা, এর মাধ্যমেই আসলে কয়েকটি বিষয় সন্দেহ ঘনীভূত হয়। চীন এবং রাশিয়া তাহলে কি ইরানকে আবার নতুন করে যে কোনো দেশের বিরুদ্ধে একটি অফেন্সিভ এবং ডিফেন্সিভ হামলা পরিচালনা করার ক্ষেত্রে গড়ে তুলছে? এটা হতেই পারে। আর এরপরই গত জুন মাসের সংঘর্ষের ক্ষেত্রে অনেক দুর্বলতা বেরিয়ে আসে ইরানের। বন্ধুরা, ইসরায়েলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যুদ্ধকালীন অবস্থায় দুই দেশের যে অসমন্বিত চিত্রটি ধরা পড়ে, সেটি ইরানের ক্ষেত্রে আরও প্রকট। সেখানে সমরাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা না থাকা, IRGC এবং কনভেনশনাল মিলিটারি বাহিনীর মধ্যে সমন্বয়হীনতাই মূলত ইরানকে যুদ্ধক্ষেত্রে অনেকটা পিছিয়ে দেয়। আর শুধুমাত্র তার ভরসা দূরপাল্লার মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের উপরে, অর্থাৎ অফেন্সিভ ক্ষেপণাস্ত্রের উপরে ভরসা করে শুধুমাত্র আপনি যুদ্ধে জয়লাভ করবেন, সেটি স্বপ্ন দেখার শামিল। অবশ্যই যুদ্ধে জয়লাভ করতে হলে নিজেকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনাকে ডিফেন্সিভ অবস্থান ও শক্তিশালী থাকতে হবে। মূলত এয়ার ডিফেন্স সিস্টেম এবং যুদ্ধকালীন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা না থাকার কারণে তারা আরও বেশি আক্রমণের শিকার হয়েছে। ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ফ্রি স্টাইলে হামলা করতে পেরেছে। বন্ধুরা, তারই একটি প্রতিঘাত হিসেবে মূলত তারা নিজেদের শক্তি প্রদর্শনের নামে অপারেশন সাস্টেনেবল পাওয়ার 1404 শুরু করে ওমান সাগর এবং ভারত মহাসাগরে। সেখানে তারা বিভিন্ন ধরনের অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ছুড়ে থাকে। নাসর, কাদর এবং গদর নামক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইলগুলো ছুড়ে তারা প্রমাণ করতে চায় আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার ভূমধ্যসাগর বলেন, পারস্য উপসাগর বলেন, ভারত মহাসাগর অথবা ওমান উপসাগর কোথায় নিরাপদ নয়। তাদের এই অ্যান্টিশিপ মিসাইলগুলোর পাল্লা মূলত তাদের মধ্যেই থাকে।
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং মার্কিন যুদ্ধজাহাজ, বিশেষ করে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার এবং যুদ্ধজাহাজগুলোকে সতর্ক সংকেত দেওয়ার একটা উদ্দেশ্য। অর্থাৎ তাদের এমন ধরনের সক্ষমতা রয়েছে যে সক্ষমতার মাধ্যমে এই সকল অ্যান্টিশিপ ক্রুজ মিসাইলগুলো খুব ভালোভাবে আমেরিকার যুদ্ধজাহাজগুলোকে ভূমধ্যসাগর, পারস্য উপসাগর এবং বিভিন্ন অঞ্চলে প্রতিহত করতে সক্ষম। আমেরিকার নৌবাহিনী হচ্ছে মধ্যপ্রাচ্যের তার স্বার্থ রক্ষার অন্যতম প্রতীক। এই স্বার্থ রক্ষার অন্যতম প্রতীককে হুমকি জানানোর ক্ষেত্রে নাসির, কাদর, গদরের মতো অ্যান্টিশিপ ক্রুজ মিসাইলগুলো পরীক্ষার কোনো বিকল্প নেই। এমনই ধরনের একটা অবস্থায় ইরান তার এই পরীক্ষা সম্পন্ন করলো এবং তারা তাদের এই অবস্থান দেখাতে চাইল যুদ্ধের পরেও তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার অক্ষত রয়েছে এবং তারা ইচ্ছা করলে যদি শত্রুপক্ষ তাদের উপরে হামলা পরিচালনা করে, নৌপথও তাদের খুব ভালোভাবে মোকাবেলা করতে সক্ষম ইরানের নৌবাহিনী এবং তাদের অ্যান্টিশিপ ক্রুজ মিসাইলগুলো। বন্ধুরা, এই ধরনের যে কোনো ড্রিল মূলত যুদ্ধের পরে করা একটি গুরুত্বপূর্ণ তথ্য বহন করে। অর্থাৎ যুদ্ধের পরও আপনার শক্তি অটুট রয়েছে। এখন যদিও শত্রু আমাদের উপরে পূর্বের ভুল ধারণা নিয়ে আসে, আমরা যথাযথ প্রত্যাঘাত করতে প্রস্তুত। বন্ধুরা, এই ধরনের ড্রিলের মাধ্যমে হয়তো ইরান সেটি পৌঁছে দিতে চেয়েছে আমেরিকা এবং ইসরায়েলের নিকটে মেসেজ আকারে।